31 জানুয়ারি মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই একদিনের ব্যবধানে মুর্শিদাবাদে প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মালদা হয়ে ফারাক্কা থেকে জঙ্গিপুরে প্রবেশ করবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার আগে জঙ্গিপুরে প্রস্তুতি ভারত জোড়ো ন্যায় যাত্রার, দেখুন বিস্তারিত। মাঝে একটা দিন বৃহস্পতিবার মুর্শিদাবাদে আসছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রা মালদা থেকে ফারাক্কা হয়ে ঢুকবে মুর্শিদাবাদে। কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, ফারাক্কা ব্রিজ হয়ে ফারাক্কা বাস স্ট্যান্ড, এনটিপিসি মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমার পর রঘুনাথগঞ্জে ঢুকবে। এদিন রঘুনাথগঞ্জে জনসভা করবেন রাহুল গান্ধী। জনসভা শেষ করে আবার জঙ্গিপুরের পিয়ারাপুর ও জঙ্গিপুর শহরে পৌঁছবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কর্মতীর্থে দুপুরে বিশ্রাম নেবেন তিনি। এরপর তিনি লালগোলা, ভগবানগোলা, লালবাগ হয়ে বহরমপুরে পৌঁছবেন। বহরমপুর শহর পরিক্রমার পর তিনি রওনা দেবেন কাঁদির নবগ্রামের উদ্দেশ্যে। সেখানেই রাত্রি যাপন করবেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই রাহুল গান্ধীর এই কর্মসূচি ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে সর্বত্র। ফারাক্কা থেকে জঙ্গিপুর কংগ্রেস নেতাকর্মীরা ব্যস্ত নেতার কর্মসূচি ঘিরে। জঙ্গিপুর শহর জুড়ে লাগানো হয়েছে বড় বড় ফেস্টুন, ব্যানার। দলীয় পতাকা গালাতে ব্যস্ত কংগ্রেস নেতাকর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত কংগ্রেস নেতাকর্মীরা ব্যস্ত রাহুল গান্ধীর কর্মসূচিকে সফল করতে। রাহুল গান্ধী যে ফ্লেক্সগুলো সবাই কিনে দেওয়ার চেষ্টা করছে, আমরা প্রহরের মতো আমরা সারাদিন সারা রাত্রি প্রয়োজনে থাকবো, যদি আমাদের যাতে ফ্লেক্সে কেউ হাত না দেয়। আমাদের রাহুল গান্ধীর যে বার্তা, ন্যায়ের যে দাবি, সেই মানুষের জন্য, দেশের জন্য, দেশের স্বার্থে সেই দাবি নিয়ে এগোচ্ছেন। আমরা তার সহকর্মী হিসেবে, আমরা সহপাঠী হিসেবে আমরা সেদিন পায়ে পা মেলাবো। আমাদের গোটা জঙ্গিপুরের মানুষ এই হোস্টেল মোড়ে এসে উপস্থিত হবেন এবং স্বাগত জানাবেন রাহুল গান্ধীকে। তারই প্রস্তুতি জোর কদমে চলছে।